12ই এপ্রিল এডিসি নির্বাচন। এডিসি জয়ের জন্য মরিয়া হয়েছে সব দলই। রাজনৈতিক প্রচার চলছে জোর কদমে। নির্বাচনী জনসভা করল তিপ্রামতাও। তারা বুধবার দিন মহারানী এডিসি কেন্দ্রের তিপ্রামতার মনোনীত প্রার্থী উৎপল দেববর্মার সমর্থনে তেলিয়ামুড়ার মানিকবাজার এলাকায় একটি জনসভার আয়োজন করা হয়েছিল। এই জনসভায় উপস্থিত ছিল তিপ্রামতা দলের প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মা। এছাড়াও দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল নজর কাড়া। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে নির্বাচনে তিপ্রামতার জয়ের ব্যাপারে আশা ব্যক্ত করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা। তিনি বলেন যে মানুষের সমর্থনেই তারা জয়ী হবেন। কি বললেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা, শুনে নেব তার বক্তব্য। अधिकार के लिए फाइट कर रहा हूं और वहां में हमारा डॉक्टर मिस्टर प्रोफेसर मानिक शाह एडीसी को दखल करने के लिए फाइट कर रहा है। पिछले 2 साल से डॉक्टर प्रोफेसर मिस्टर मानिक शाह ने सीपीएम के खिलाफ एक चार्जशीट नहीं किया, हमारा तिप्रासा के लिए बात नहीं किया, कभी अपना रियान को, अपना ब्लू को शरणार्थी बोला, रेफ्यूजी बोला, कभी आईपीएफटी को उग्रपंथी बोला, कभी हमारा तिप्रासा बुकुंबारा को बोला 100 साल अपना कब बोलो कमिटी बोला। अरे आप 100 घंटा मुख्यमंत्री नहीं रह सकता है अगर तिप्रासा आपको जवाब दे। उन्हीं চ্যালেঞ্জ করে এই রাজতন্ত্র শেষ হয়ে গেছে, এই গণতন্ত্রতা আছে। আইডি কামসগো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। উনি বলে রাজতন্ত্র শেষ, গণতন্ত্রতা আছে। তো কেন 10 সাল হয়ে গেছে আপনি ভিলেজ কাউন্সিল ইলেকশন করে নেই? ক্ষমতা নেই, हिम्मत नहीं, साहस नहीं। ये आपका प्रद्युत विक्रम मानिक के हाथ पकड़ा आज बांग्लादेश को चैलेंज करता है। हमारा कोई भी तिप्रासा हिंदू, क्रिश्चियन, बुद्धिस्ट और छूके देखो अपना मुख्यमंत्री ना 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 এইভাবে করতে পারবো না। डॉक्टर प्रोफेसर मिस्टर मानिक शाह पार्टी पावर एक जगह में है, हा बागरा जाति पावर। আমরা শুনে নিলাম তিপ্রামতা প্রধানের বক্তব্য। রাজনৈতিক মহলের মত, মহারানী কেন্দ্রে ভোটের আগে শক্তি প্রদর্শনের চেষ্টা করলো তিপ্রামতা। এখন দেখার যে মানুষ কোন দিকে রায় দেয়। 12 তারিখ মানুষ ভোট কাকে করে। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।